সংসার বড় মায়ার জিনিস রে। তা না হলে এই সংসার ভাঙার জন্য এত কষ্ট পাচ্ছিস কেন, এত কাঁদছিস কেন? আমাদের কাছে মিথ্যে বলে লাভ নেই ছিল, আমরা সব বুঝি। মা, যেটা হওয়ার না না সেটা কখনো হয় না, বুঝেছিস? ভালোই তো হয়েছে যা হয়েছে। তুই শোন মা, তুই কোনোদিন ওদের সাথে মিশ খাওয়াতে পারতিস না। ওরা অনেক বড় লোক, অনেক শিক্ষিত, আমরা তো নই বল। ওদের একটা অন্যরকম ব্যাপার স্যাপার, জানিস তো, আমি এতগুলো বছর ওদের বাড়িতে কাজ করেছি তো আমি ওদেরকে খুব ভালো করে জানি। ওরা আমাদেরকে দয়া দেখাতে পারে, কিন্তু কোনোদিন আমাদেরকে ওরা ভালোবাসতে পারবে না মা। যদি যদি ওরা আমাদের ভালোবাসতো না, তাহলে আমার এত সুন্দর একটা মেয়েকে, এত ভালো একটা মেয়েকে ওরা শিখিয়ে পড়িয়ে ওদের ছেলের যোগ্য করে তুলতো। কিন্তু ওরা তো সেটা তুলবে না ছিল, কারণ ওদের সম্মানে লাগে না আমাদের পরিচয় দিতে, আমাদের সাথে পথ চলতে। ওদের খুব সম্মানে লাগে রে মা, জানিস তো। সে কি আর জানি না? আমি জানি মা, তবে তুমি ভেবো না এটা আমার কান্না নয়। আমি এত ক্লান্ত থাকি, শরীরটা এতটাই ক্লান্ত যে মাঝে মাঝে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এটা সংসার টংসার কিছুই না। আর মিথ্যে বলতে হবে না, মিথ্যে কথা ঝুড়ি একটা। কি ভাবিস তুই আমরা কিছু বুঝতে পারি না? তুই আমার মায়ের পেটের বোন, তোকে আমি না ছোট থেকে বড় করেছি, আর তোর মিথ্যেটা আমি ধরতে পারবো না। না দিদি চুপ করতে আর ভালো লাগছে না আমার। আমাকেই তো চুপ করাবি, দিদিকেই মেজাজ দেখাবি, কিন্তু মেজাজ দেখালেই সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না। আমরা সব বুঝতে পারি। কার ফোন? সাত সকালে কেন ফোন করছে? কি ব্যাপার? ধর ধর, কি বলছে দেখ, কথা বল। হ্যালো, গুড মর্নিং। আমি আমার পরিচিত একজনকে বলেছি, লয়ার। আমাদের পুরো ব্যাপারটা আমি ডিসকাস করেছি। উনি বলেছেন যে কাজটা উনি তাড়াতাড়ি করে দেবেন। আমরা কি আজকেই তাহলে কাজটা করে ফেলি? কোন কাজটা? আমাদের ডিভোর্স। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।